আসসালামু আলাইকুম। আমার নতুন দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিভঙ্গি সংস্কার চ্যানেল থেকে আবার এলাম। তো আমার এখানে দুইটা পেজ আছে আলাদাভাবে, একটা হলো ফ্রম দ্য টি স্টল আর একটা ফ্রম দ্য ক্লাসরুম। সো আমি এখন ফ্রম দ্য টি স্টল নিয়ে কথা বলছি। আসলে টি স্টল নিয়ে কথা বলা মানে কি, যে বাংলাদেশের যে মানুষ চায়ের দোকানে বসে কথা বলে সকাল বিকাল, কি ধরনের কথা বলে, সমসাময়িক যে ব্যাপার, এই ব্যাপার নিয়ে মানুষের পারসেপশন কি। তা আমি মনে করি যে বাংলাদেশের গ্রামের যে মানুষ তারা অনেকটা সহজ স্বাভাবিক। অনেকে হয়তো বলে যে অনেকে এও সাত পাঁচ বিভিন্ন ধরনের, বাট নর্মালি সে মানুষগুলো কিন্তু ওভারঅল সহজ স্বাভাবিক। তাদের চিন্তা অনেক জটিল, সরল এবং সুন্দর আমি মনে করি। তো এর ভিতরে অনেক তর্ক বিতর্ক আছে, তবে সাধারণভাবে যে তর্ক বিতর্ক হয়, যে কথাবার্তা হয়, সে কথাবার্তাগুলো কী, যেমন বর্তমান যে কথাটা বেশি চলছে চায়ের দোকানে। আমি নিজেও একজন চায়ের দোকানের লোক, ওখানে বসে আমিও মানুষের সাথে কথা বলি। তো চায়ের দোকানে এখন যে কথা হচ্ছে সেটা হলো যে বাংলাদেশের গত 6 মাস, রেভলিউশনের পরে গত 6 মাস এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক ব্যর্থতা তো আছেই, অনেকে বলে অনেক কিছুই। তো সেটা একটা ব্যাপার, সেটাকে মানুষ ব্যর্থতা হিসেবে যেমন সংজ্ঞায়িত করে, সেটাকে মানুষ গ্রহণও করে নিয়েছে এবং মানুষ বিশ্বাস করে। আমি কিন্তু সরাসরি চায়ের দোকান থেকে মানুষ যা চিন্তা করে সেটা বলছি, এবং সেই মানুষগুলো কেউ হয়তো এক কলমও লেখাপড়া জানে না, কেউ এইমাত্র মাঠ থেকে উঠে এলো, কেউ সারাদিন কঠোর পরিশ্রম করে মাঠে দোকানে এসে এক কাপ চা খাচ্ছে, লোকের কথা শুনছে, মাঝখানে একটা বললো বা বললো না, এরকম টাইপের আর কি। তো সেখানে বলা হচ্ছে যে হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক ব্যর্থতা আছে, কিন্তু ওই ব্যর্থতাগুলোকে তারা ওইভাবে নিতে চাচ্ছে না, কারণ তাদের বিশ্বাস যে আগের অবস্থায় তো নাই, 5ই আগস্টের আগের অবস্থায় তো নাই। একটা ব্যাপার সরি। আর একটা ব্যাপার হলো তাদের বিশ্বাস যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রধান উপদেষ্টা না হয়ে যদি অন্য যে কেউ হতেন, তাহলে এতদিন বাংলাদেশ কয়েকবার রক্তের বন্যা বয়ে যেত, কয়েকবার। আপনারা এতদিন অনেকটা প্রমাণও পাইছেন, এবং মানুষ তাই বলে যে অনেকবার রক্তের বন্যা বয়ে যেত। যেভাবে ভারত থেকে, বিদেশ থেকে বা দেশের ভিতর থেকে যেভাবে ষড়যন্ত্র, যেভাবে তাদের পরিকল্পনা একের পর এক, একের পর এক। তো এখানে একমাত্র ডক্টর ইউনূসই উনি মানে টোটাল ব্যাপারটাকে ট্যাকেল করতে পেরেছেন, এবং বিদেশে তার যে পারসেপশনটা কাজে লাগাতে পেরেছেন। তো এইটা মানুষ এইভাবে বলছে। এবং টোটাল ব্যাপারটা সর্বশেষ যে পরিস্থিতি এসে দাঁড়ালো সেটা হলো যে মানুষ মনে করছেন যে ডক্টর ইউনূসের কাছে অনেক বিদেশি কূটনীতিক বা বিদেশি রাষ্ট্রপ্রধান তারা অনেকেই কিন্তু ধরাশায়ী। আসলে সঠিক কি বেঠিক জানি না, আমি বলছি চায়ের দোকানে মানুষ যেভাবে কথা বলে সেটা, তারা বলে ধরাশায়ী। বলেন, বোঝেন তো, চায়ের দোকানে বা গ্রামের মানুষ একটা রোল যদি উঠে যায় সেটাকেই বলে। তো টোটালি বোঝা, তারা এইভাবে ডক্টর ইউনূসকে দেখছেন যে উনি আসলেই বাংলাদেশের একজন বুদ্ধিমান, চিন্তাশীল অভিভাবক, এবং ওনার বিদেশে মানুষের সাথে যে কমিউনিকেশন পাওয়ার, এই কমিউনিকেশন পাওয়ারটা যেই পরিমাণে আছে, এটার ভ্যালু আসলে অনেক বেশি। তো তাদের এখনকার চিন্তা কি? এখনকার চিন্তা হলো যে এই যে আমাদের এত সুন্দর একজন অভিভাবক, এই অভিভাবক আমাদের একটা সুন্দর নির্বাচন দিতে যাচ্ছেন। সুন্দর নির্বাচন হলো, নির্বাচন হওয়ার পরেই কি সব কিছু ঠিক হয়ে গেল, বা একটা নির্বাচিত সরকার আসলো তাতেই কি হয়ে গেল? তারা এটা ভাবছেন যে এর পরেও ডক্টর মোহাম্মদ ইউনূসের দরকার। যে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেল, তার যে পাওয়ার, এই পাওয়ারগুলো কি বাংলাদেশ ব্যবহার করবে না? হ্যাঁ, একজন নাগরিক হিসেবে অবশ্যই তিনি কথা বলবেন, বা যখন বিদেশে বাংলাদেশ কোনো বিষয় নিয়ে যাবে, মানুষ বলবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ, এটা বলবে। একটা ব্র্যান্ড 6 মাসে দাঁড়ায় গেছে, তার তো একটা ব্র্যান্ড আছেই, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ব্র্যান্ড এই গত 6 মাসে দাঁড়ায় গেছে যে উনি একজন উপদেষ্টাও বটে। এইভাবে একটা সরকার প্রধান হিসেবে একটা ব্র্যান্ড দাঁড়ায় গেছে। তো এরপরে যখন মানুষের বিভিন্ন আন্তর্জাতিক বা বিভিন্ন সংস্থা যখন মানুষের টেবিলে যখন এই বিষয়টা যাবে, বাংলাদেশ বিষয়টা যাবে, তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে কল্পনা করে বাংলাদেশকে ডিল করবে, এরকম চিন্তা করছেন। তো সেই ডিলিংসে ঠিক আছে, বাংলাদেশের অনেক টেকনিক্যাল বুদ্ধিজীবী বা অনেক বুদ্ধিমান মানুষ বা হায়ার অফিসিয়ালস দেশের পক্ষ থেকে হয়তো বা ডিল করবেন, সেটা অবশ্যই ঠিক আছে। কিন্তু এরপরেও মানুষ যেটা চিন্তা করে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে থাকবেন না, অর্থাৎ তার বিয়োগ মানুষ কোনোভাবে মেনে নিতে যাচ্ছে না। এটা কিন্তু সঠিক, একদম চায়ের দোকানের কথা। হ্যাঁ, এরপরে হয়তো বা মানুষ বলছে যে বিএনপি ক্ষমতায় আসবে। মানুষ এটাও বিশ্বাস করে যে তারেক জিয়ার আগে যে ভুল ত্রুটি ছিল সেটা ওভারকাম করে তিনি এখন অনেক সুন্দর চিন্তা করছেন।
মানুষ এটাও বিশ্বাস করে যে বাংলাদেশে যত সরকার যতগুলো রাষ্ট্রপ্রধান ছিলেন তার ভিতরে সব থেকে ইনোভেটিভ ক্রিয়েটিভ প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান, তার ছেলে তারেক রহমান। এটাও সবই বিশ্বাস করে। কিন্তু তারপরেও মানুষ কেন জানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাড়তে চাচ্ছেন না। তাদের ইচ্ছা যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আমাদের সাথে আসলে থাকবেন? যদি থাকেন কিভাবে থাকবেন? তিনি হয়তো বিদেশে গিয়ে কথা বলবেন। কিভাবে কথা বলবেন? কোর্সের ভিত্তিতে? উনি ক্ষমতা ছেড়ে যাওয়ার পর তো একজন নাগরিক, শুধুমাত্র বাংলাদেশের একজন নাগরিক। তো একজন নাগরিক হিসেবে উনি কথা বলতে পারবেন, হ্যাঁ হয়তো বা উনি বললেন, কিন্তু দেশের জন্য যখন তার কাছ থেকে মানুষ যেভাবে এক্সপেক্ট করে, ওই এক্সপেকটেশনের জন্য তো এক্সপেকটেশন অনুযায়ী উনি যে মানুষের সাথে ডিল করবে তার জন্য তো আমাদের ইনফরমেশন লাগবে। সরকারের ভিতর কি ইনফরমেশন, তাদের পলিসি কি, তাদের পরিকল্পনা কি, তাদের ডিপ স্টেট বলতে যেটা বোঝায় যে ভিতরের কথাগুলোকে, এটা তো তাকে জানতে হবে। তো মানুষ আসলে, আমি যেটা বলছি যে এই অভিভাবককে মানুষ কেউ ছাড়তে চাচ্ছে না, অথবা ছাড়তে চাক বা না, এইটা নিয়ে মানুষ একটু উদ্বিগ্ন। হয়তোবা তাকে ছাড়াও মানুষ মেনে নেবে সব কিছু, কিন্তু যখন দেখবে যে এই সময়টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলে ভালো হতো, অর্থাৎ ধরেন নতুন সরকার আসলো, আসার পরে চলছে সব কিছু, কোনো একটা সমস্যা হলো, তখন হয়তো মানুষের ভিতরে আসবে এই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলে ভালো হতো। তাকে কেন সরকার ব্যবহার করছে না? তো তাকে ব্যবহার করার জন্য তাকে সেই প্রাপ্য সম্মান দিতে হবে, সে একটা অবস্থান দিতে হবে। সেই অবস্থানটা কি? এই প্রশ্নটা কিন্তু এখন খুব ইম্পর্ট্যান্ট। মানুষ, চায়ের দোকান থেকে মানুষ কিন্তু এইগুলো বলছে। দেখুন আপনারা আপনাদের যে যেখান থেকে শুনছেন তাদের বাজারে দেখেন, চায়ের দোকানে গিয়ে দেখেন, এই প্রসঙ্গে কিন্তু মানুষ কথা বলছে। যারা একটু বেশি সচেতন যে নেক্সটে কি হতে পারে সেইটা নিয়ে যারা চিন্তা করে, তারা কিন্তু এটা নিয়ে চিন্তা করছে। এবং আপনি চিন্তা করেন আসলে কি ঘটনা তাই নয়? আমিও চিন্তা করি যে হ্যাঁ আসলে, হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস করে গেলেন, ভালো কথা, উনি তো একটা বিশাল সম্পদ। তো সে সম্পদ কি হবে? নির্বাচিত সরকার আসার পরেই কি সব কিছু অন্যরকম হয়ে যাবে? ওই সম্পদটার কি, তার কি কোনো ব্যবহার হবে না? এটা একটা বড় প্রশ্ন। তো এই প্রশ্নটার উত্তর কি আমরা জানি না, তবে জনগণ যেটা জানে, যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও যদি তাকে যদি সম্মান না করা হয় এবং তার কারণে যদি বাংলাদেশ কোনো ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু জনগণ তাদের বিচার তো ঠিক 5 বছর পরে পরে ঘটনা একই, ইয়েস অর নো, সিম্পল। তো এরকম একটা ব্যাপার। তো আমি চায়ের দোকানের মানুষের সাথে কথা বলি, সবসময় মিশি, সকাল বিকালেই কথা বলি, ভিডিও কলে সরাসরি কথা বলি। তো তাদের পারসেপশন কি, চায়ের দোকানের পারসেপশন কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, মাঝে মাঝে করব। আজকের মধ্যে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।